আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা সাধারণ অনার্সের রিলিস্টিভ সম্পর্কে জানার চেষ্টা করব। 7 ধরনের শিক্ষার্থী রিলিস্টিভ পাবে না। সেই 7 ধরনের শিক্ষার্থী কারা এবং কারা রিলিস্টিভ পাবে, কারা রিলিস্টিভ পাবে না, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি কবে এই রিলিজ স্লিপটি আসতে পারে, কার্যক্রমটি শুরু হতে পারে, সেই ব্যাপারে তথ্য জানাবো এবং রিলিজ স্লিপ সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব, যাতে করে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, প্রথমেই আমরা জানবো রিলিজ স্লিপ প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে, কারণ প্রক্রিয়াটা জানা থাকলে কখন কি করতে হবে তুমি বুঝতে পারবে। রিলিজ স্লিপের আগে মূলত হচ্ছে 2টি বা 3টি মেরিট লিস্ট বলতে পারো। প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট এবং কোটা মেরিট লিস্ট। ধরি প্রথম, দ্বিতীয় বা কোটাতে তুমি একটি কলেজে আবেদন করেছিলে এবং সেই কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করেছিলে এবং সেই একাধিক সাবজেক্টগুলো থেকে তোমার একটা সাবজেক্টে চান্স হতেও পারে আর নাও হতে পারে। তুমি চান্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি, অথবা তুমি চান্সই পাওনি। এই ক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি, বেসরকারি, উপজেলা, জেলাভিত্তিক যে কোনো ধরনের কলেজে তুমি আবেদন করতে পারবে এবং সেই কলেজগুলো থেকে তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলো আবেদন করতে পারবে। একটি কলেজে সর্বোচ্চ 14টি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে। তার মানে তোমরা বুঝতে পারছো ওই 5টি কলেজে অনেক সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। এত সব সাবজেক্টগুলো থেকে কিন্তু তুমি মাত্র একটি সাবজেক্টে চান্স পাবে, অর্থাৎ ওই 5টি কলেজের একাধিক সাবজেক্ট থেকে একটি কলেজের একটি সাবজেক্টে তোমার চান্স হতেও পারে, আবার নাও হতে পারে। যদি চান্স হয় তাহলে তো হয়ে গেল, ভর্তি হয়ে যাবে। আর যদি চান্স না হয়, দ্বিতীয় রিলিজ স্লিপ। যেটা বলছিলাম যে 7 ধরনের শিক্ষার্থীকে রিলিজ স্লিপ দেওয়া হবে না বা রিলিজ স্লিপ তারা পাবে না। কোন 7 ধরনের শিক্ষার্থী বা কারা তারা? যারা প্রথমেই আবেদন ফি দিয়ে আবেদনই করেনি, দ্বিতীয়ত যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে এবং সেই সাবজেক্টে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা প্রথম মেরিটে মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ করেছে, তারাও কিন্তু পারবে না। যারা দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়েছে এবং একটি সাবজেক্টে ভর্তিও হয়ে গেছে, তারাও কিন্তু রিলিজ স্লিপ পাবে না। যারা দ্বিতীয় মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন করে নতুন সাবজেক্টে পড়বে, তাদেরও কিন্তু রিলিজ স্লিপে কোনো সুযোগ আসবে না। যারা ইন ফিউচার কোটার যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, চান্স পাবে, ভর্তি হয়ে যাবে এবং সাবজেক্ট পরিবর্তনের ব্যাপারটিও থাকবে সাথে, এই ক্ষেত্রেও কিন্তু তারা রিলিজ স্লিপ পাবে না। এবং সর্বোপরি যারা ভর্তি পরীক্ষায় পাশই করতে পারেনি, তারা তো অবশ্যই রিলিজ স্লিপ পাবে না। এ বাদে সকল শিক্ষার্থীরা কিন্তু রিলিজ স্লিপ পাবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রিলিজ স্লিপ কখন দিবে? যদি তুমি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় অথবা কোটা তালিকায় চান্স পাওনি, বা গতবারে ভর্তি বাতিল করবে, বা নির্ধারিত বিষয়ে ভর্তি হতে চাও না, তখন তুমি রিলিজ স্লিপ নিতে পারবে। রিলিজ স্লিপের মাধ্যমে তুমি 5টি কলেজে একসাথে আবেদন করতে পারবে। কাদের দেওয়া হবে এই রিলিজ স্লিপ? প্রথমত, প্রথম মেধা তালিকায় যারা চান্স পায়নি, প্রথম মেধা তালিকায় চান্স হয়েছে কিন্তু কোনো সাবজেক্ট বা কলেজে ভর্তি হবে না। দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে, অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু সাবজেক্ট বা কলেজে ভর্তি হবে না, অথবা কোটায় চান্স না পেলে বা চান্স পেয়েছে বা ভর্তি হবে না, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের মাধ্যমে চান্স পেলে সেটি মাইগ্রেশন এবং কোটার কিন্তু কোনো সুযোগ নেই। এবার আসি রিলিজ স্লিপ কবে দিতে পারে। বন্ধুরা, এই জন্য আমাদের সেকেন্ড মেরিটের নোটিশটি দেখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড মেরিটের যে বিস্তারিত সময়সূচি, এই সময়সূচি দিয়ে আমরা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে কোটার কার্যক্রম এই মাসের শেষ পর্যন্ত চলবে। আগামী কিছুদিনের মধ্যে কোটার ব্যাপারে আপডেট আসবে। আর তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। তবে এটা অবশ্যই পরিবর্তনশীল, আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবার আসি রিলিজ স্লিপ সম্পর্কে কিছু খুঁটিনাটি প্রশ্ন উত্তর। তোমরা অনেকেই এটা করেছিলে। রিলিজ স্লিপ পূরণ করার জন্য কি কি কাগজপত্র লাগবে? কোনো কাগজপত্র লাগবে না, তোমার আবেদনের রোল পিন দিয়ে লগ ইন করেই আবেদন করতে পারবে। আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। কোন কলেজে কোন বিষয়ে কতগুলো আসন খালি আছে তা জানবো কিভাবে? অনলাইনে যখন রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে তখন তুমি বুঝতে পারবে এবং কলেজ সিলেক্ট করলে দেখতে পাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে। রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয়টি পাবো তা কি পরিবর্তন করা যাবে? না, এটা পরিবর্তন করা সম্ভব না। তুমি যে সাবজেক্টটি পাবে সেটাই তোমাকে ভর্তি হতে হবে, অথবা তুমি চাইলে ভর্তি না হয়ে পরবর্তী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপের ফর্ম কোথায় জমা দিতে হবে? কোথাও জমা দিতে হবে না। এটা একটি পিডিএফ দিবে আবেদন করার পর, সেটা তোমার কাছে সংগ্রহ করে রাখবে। রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়? অনলাইনে আবেদন শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয়ে যায়।
রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বা নিশ্চয়তা কতটুকু? জেলা শহরের কলেজগুলোতে আসন সংখ্যা খুবই কম থাকে, বিশেষ করে সরকারি কলেজে। অপরদিকে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, বিশেষ করে বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কিছুটা খালি থাকে। তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বের কলেজে পুনরায় আবেদন করতে পারবো? হ্যাঁ, পারবে। পূর্বের কলেজ সহ মোট 5টি কলেজে আবেদন করতে পারবে বা নতুন আরও 5টি কলেজ তুমি যুক্ত করতে পারবে। রিলিজ স্লিপের মাধ্যমে ফর্ম সংগ্রহ করার উপায় কি? কলেজ থেকে রিলিজ স্লিপের ফর্ম দেওয়া হয় না, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। রিলিজ স্লিপের ফর্ম কোথায় জমা দিতে হবে? যেটা বললাম, কোথাও জমা দিতে হবে না, পিডিএফটি নিজের কাছে সংগ্রহ করে রাখবে। কোন 5টি কলেজ নির্বাচন করতে হবে? তোমার পছন্দ অনুযায়ী যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ, সর্বোচ্চ 5টি কলেজ চয়েস করতে পারবে একটি রিলিজ স্লিপে। প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজ, আবার দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজ। তবে প্রথম রিলিজ স্লিপে যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। দ্বিতীয় রিলিজ স্লিপ তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েও ভর্তি হবে না অথবা চান্সই পায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।